ভিক্ষুক রাস্তা দিয়া যায় আর জমিদারের পুত্রবধূও যায়। একজন সামনের থেকে আসতেছে, একজন সামনের দিকে যাইতেছে। দুইজনের ক্রসিং এর সময় ভিক্ষুকের গায়ের কাদা জমিদারের পুত্রবধূর গায়ে লেগে গেছে। সে দুনিয়া আন্ধার করে ফেলছে, স্বামীকে ডাইকা নিয়ে আসছে, বলছে ভিক্ষুক আমার কাপড় নষ্ট করে দিছে। সে শুধু ভিক্ষুক ছিল না, বৃদ্ধ ছিল। বৃদ্ধ ছিল না শুধু, জীর্ণ ছিল, শীর্ণ ছিল। শরীরে কাপড় ছিল না, ফাটা চিরা কাপড় ছিল। পায়ে জুতা ছিল না, পেটে ভাত ছিল না। জমিদারের পুত্র সইতে পারে নাই, যৌবনী শক্তি সয় কি কইরা তার স্ত্রীর গায়ে ভিক্ষুকের কাদা। বস সমগ্র শক্তিকে হাতে জমা করা, একত্র করা বৃদ্ধের গালে বসায়। বৃদ্ধ কিচ্ছু বলে নাই, শুধু উপরের দিকে তাকায় দুই তিনটা শব্দ উচ্চারণ করছেন। শব্দগুলা হলো ইয়া মাল্লাহ তারা হলো ওয়ুন, ও আল্লাহ চোখে দেখা যায় না। ও তারা কুল্লা শাই, তুই সব দেখিস। ফারা তারা মা বি, তুই কি দেখিস না আমার সাথে কি ঘটতেছে? এটা কি দেখিস না? বলতে দেরি যুবক, মরতে দেরি হয় না। জমিদার চলে আসছে, প্রতিশোধ নিবে। বৃদ্ধের একদিকে মুস্কি হাসি, একদিকে বলতেছে প্রেমের খেলা এমনই হয়। জিজ্ঞাসা করছে কিসের প্রেমের খেলা রে? বলছে ওর প্রেমিকার গায়ে আমার কাদা লাগছে, পায়ের কাদা লাগছে, ও সইতে পারে নাই। যৌবনী শক্তি দিয়ে আমার বৃদ্ধ গালে বসায় দিছে। আমাকেও একজন ভালোবাসে, সেও সইতে পারে না, সেও সইতে পারে না। ও তো থাপ্পড় দিয়া ফ্যান করছে, জান নিয়ে নিছে জান। আমরা চিরদিন থাকবো না, এটাই দুনিয়ার সিস্টেম। প্রতিদিন প্রমাণ দিতেছেন আল্লাহ। হয়তো এই জাফরগঞ্জে আজকে কেউ মরে নাই, কিন্তু কুমিল্লায় অনেক মানুষ আজকে উঠে গেছে। সারা দুনিয়ায় 5 থেকে 6 লক্ষ লোক আজকে উঠে গেছে। একদিন এরকম উঠাইতে উঠাইতে শূন্যের কোটায় নিয়ে আসবে। মনে রাখবেন আমার ভাইয়ের এই কথাটা, যে অন্যকে কাঁদায় সে মূলত অন্যকে কাঁদায় না, নিজের জীবনে কান্নাটাকে সে স্বাগতম জানায়, আমন্ত্রণ জানায়। যে অন্যের জন্য গর্ত করে সে মূলত নিজের গর্ত নিজের জন্য করলো, সেই গর্তে সে অবশ্যই পতিত হবে, হয়তো এইভাবে না হয় ওইভাবে। সে অন্যের ভালো চায়, মূলত সে নিজের ভালো চায়। বলেন সুবহানাল্লাহ। এবার শুনেন, বান্দা ইতের অবস্থা দিয়ে ইতের গন্তব্য হতে অমলা বুঝি আয়, তুই যারা হুন উপাই আয় তো গড়ি ফেলাইব থামুডো আইও কি ভাই ইমদান আইলে আল্লাহ হদম ওয়া মনোযোগ দুনো সূরা নূর আয়াত আল্লাহ হদ্দে তোরা মান নমান আর আয়াত ফল দাইতো।